কিরে তুই কিছু খাইসনি? তোর তো হালার বলা খেয়ে যে কিনছি তোর পেট মেট ছেড়ে একদমই। তুই ঘাস খাবি? ঘাস নুস মানা আলা কি করবো, এমনি তো জবই দিয়ে দিবানি। তোর জন্য একটু শাক পাতার ব্যবস্থা করি। চল, দুইটাও বাড়ি নাই এখন, এমন একটা টাইপ আলার বলা তো নি যাক বললাম। তা তো যদি আমার ঘরের জিনিস জন্যও করতাম তাহলে মনে হয় সে আমারে ইয়ে দিত। নে নে করবো এবার খা। খাও নাই কিছু, সারা দিন মাইনে চেয়ে গেলাম। খা খা। কি রে হালা, এখন তো খাইয়া পুরো মোড়াই যাবি এনে। খা খা খা। তোর ভাইপো গুলো আইলে ওগো ফাড়া মনে তোরে ভুসি খাওয়াইতে। এটা তোর দিলাম একটা পোঙ্গায় খাবা করে কোন আবার কল দেয়। মেল তেল দেই তোমার। কিডা? হ্যাঁ, ও মগো অমিত, আয় আয় আয়, এই বিলের পিছে আছি, বাড়ির সামনে গাড়ি তুই আয়। আইতে আছে ডাকাইত দে, কি ফ্যান না বাদাবেন আল্লাহ জানে। আয় খাও না কিনলে ভাই কই নিয়ে আইছে কাদা পানির মধ্যে? আরে চল, আমার এক বন্ধু আছে, তোর সাথে পরিচয় করা দেবো অনেক। আরে কি বন্ধুদের মধ্যে যাওয়া যায় কত? এই পড়ে না তোমার এলাকা, তুমি আটটি পারো না। আরে কি করবো ভাই, এই তো আরে ভাই তো কাদা মায়ে কি গেছে বাড়িতে বন্ধু। ভুদা এটা মনে আসছে। এ বন্ধু, এমএ আয় এমএ আয় এমএ আয়। এই যে আমার বন্ধু। আরে বন্ধু গ্রামের খেত খেত লুঙ্গি পরে কাদার মধ্যে হাউ করবো, এখনো ছোটই রয়ে গেলি। সেই পাড়াইছি ঢাকায়, ঢাকায় যায় তো স্মার্ট হই নাই। ওইটারে দেখছো তোর বন্ধুরা কি ছোট ভাই, ওটা লই আইছো, ওটা কি স্মার্ট? চুপচাপ বল, তুই তো সেই স্মার্ট হইলি না। ভাই ও কি কইলো কি ভাই, আমরা বলে খেত আলার পলা 2 লাখ টাকার ফোন একটা পকেটে, গাড়ি 7 লাখ টাকার একটা, 4 লাখ টাকাতে গরু একটা কিনে থুয়াইছি কুরবানি দেবো, আর তুমি আমার খেত কও না? তোমার সাথে বড় বন্ধু হিসাবে তোমার সাথে এসে ফাইজলিমি করছে, তুমি আমার খেত কও না? আরে বন্ধু, তোরে জাস্ট মজা করে বললাম এইটে, আর তুই এরিয়াস নিয়ে নিলি। যাই হোক বাদ দে। এই আল্লাহ তৌফিক দিছে, একটা ছাগল কিনেছি 20,000 টাকা দিয়ে, বুঝলি? আল্লাহ দিলে এটা কুরবানি দেবো, এইটা দেখানোর জন্যই ওরে এত দূরে ডাকলাম। দেখ এই ছাগলটা কিনেছি। বন্ধু বাহ, আজকে তুই আমার গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলা দেহে তুই বিষয়টা সিরিয়াস এই মজায় নিয়ে গেলি না? ওই তোমার বন্ধুর সাথে কথা কও, আমি ফোনটা একটু নিয়ে গেলাম। আরে নিয়ে যাচ্ছিস? আচ্ছা যা, তুই বিষয়টা ফুল মজাই নিয়ে গেলি। কি কইছিস আমি গ্রামের খেত হালার পলা, তোর এই 20,000 টাকার খাসি, তোর 20,000 টাকার খাসি শহরের মানুষ খায় না, বুঝেছিস? তুই কি মনে করিস তুই নিজের? 4 লাখ টাকা দিয়ে গরু কিনেছিস, 4 লাখ টাকা দিয়ে গরু কিনেছিস, কুরবানি দেবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? ভালো আছে। এত সিনা সিনা লাগতেছে, ওই মুখলেসের সোয়াল নাই? তো কবে আসলা? আছি আলহামদুলিল্লাহ হুজুর, আমি আসছি গত পরশুদিন রাত্রে। তা তোমরা কি নিয়ে তর্কতর্কি করতেছো? আমি যাচ্ছি শুনতেছি তোমরা তর্কতর্কি করতেছো। না হুজুর, তেমন কিছু না, ওই বন্ধুরের সাথে অনেকদিন পর দেখা হয়েছে তো একটু মজা করে বেশি বলে ফেলেছিলাম আমি, তাই বন্ধু হয়তো রাগ করে 2-4-5 কথা আমাকে শুনে দিচ্ছে। কি আর বলবো হুজুর, আমি আসছি ওর সাথে একটু মজা করছি, আমার ছোটবেলার বন্ধু। ও আবার কি বলে আমি নাকি খেত, আজকে আমি 4 লাখ টাকার গরু কিনছি, ঢাকার শহর একটা বাড়ি করছি, 7 লাখ টাকার একটা বড় সাইকেল নিয়ে আসছি, 2 লাখ টাকার একটা ফোন পকেটে, আর ও হালার পালা কুরবানির জন্য 20,000 টাকার একটা ছাগল কিনছে, ও আমার এই ছাগল দেখানোর জন্য ডাকছে। এরপর আমি আসছি কাদার মতো, তারপরে আমার বলে খেত। তাহলে কি বলবো বলেন? বাবা, আমি তোর ছোটবেলা থেকে চিনি, তোমার সাথে হয়তো কম দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওরকম মানুষ না। হয়তো ও বলতেছে যে একটা, তুমি ভাবছো একটা, আর এই যে কুরবানির বিষয় বললা, তুমি হয়তো 4 লাখ টাকার গরু কিনছো, ও না 20,000 টাকার কিনছে ওর সামর্থ্য অনুযায়ী। তোমার সামর্থ্য আছে 4 লাখ টাকার, ওর সামর্থ্য আছে 20,000 টাকার। তো কুরবানির তো এটা টাকার আর কি দিক দেখে না, ওর সামর্থ্য অনুযায়ী ও কুরবানি দিয়েছে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কুরবানি দিছো। আমারই দেখো, আল্লাহ তো আমার যা সামর্থ্য দিচ্ছে আমি সেই অনুযায়ী কুরবানি দেবো না? আমার কাছে ওরকম সামর্থ্য নয়, আমি কুরবানি দিতে পারতেছি না। তো আল্লাহর কাছে বলি
যে আল্লাহ আমার সামর্থ্য দাও, আমিও কোরবানি দিই। যাই হোক, ও বলছে একটা, তুমি ভাবছো একটা, এসব নিয়ে কোনো মন কষাকষি কিছু করো না। কুরবানি মানে যেখানে গরু ছাগল নয়, প্রথমে জবাই হয় নিজের স্বার্থপরতা। এই জন্য চলো আমরা কুরবানি দিই আল্লাহর নাম করে। আজান দিছে, চলো আমরা নাচ করি, চলো। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে ত্যাগ, নফসের, অহংকারের, লোভের কোরবানি, আল্লাহর জন্য নিঃস্বার্থের ভালোবাসার বহিঃপ্রকাশ। যেখানে গরু ছাগল নয়, প্রথমে জবাই হয় নিজের স্বার্থপরতা। চলো এবার কোরবানির পশু নয়, নিজেকে বদলাই, মনটাকে শুদ্ধ করি।